আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশের নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, মানবিক করিডোরের নামে সরকার একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। অন্তর্বর্তী সরকার দেশপ্রেমিক ও জনবান্ধব সরকার নয় বলেও মন্তব্য করেন তিনি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবে দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে পিন্টু স্মৃতি সংসদ। এতে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। আজকে আমাদের বিএনপির যে অবস্থান, প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে, তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। বিশ্বের কোনো দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে যারা অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু বলেও মন্তব্য মির্জা আব্বাসের। আমরা সবকিছু সাধারণ নাটক মনে হচ্ছে। যেই শাহবাগ আপনারা বন্ধ করেছেন, মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় রুহুল কবির রিজভী সরকারকে সংস্কারের বিষয়ে দৃশ্যমান কার্যক্রম করার আহ্বান জানান। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। আপনার সংস্কারের কথা বলছেন, আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? রুদ্র রফিক, RTV, ঢাকা।